أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم. وقال تعالى في حبيب الشان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبت সাথে বলি আল্লাহুম্মা সাল্লি ঈদ 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 এসেছে মুসলমানদের ঘরে ঘরে ঈদ এসেছে। ঈদ 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 এসেছে মুসলমানদের ঘরে ঘরে ঈদ এসেছে। ঠিক কিনা জোরে বলেন? ঈদ 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 এসেছে মুসলমানদের ঘরে ঘরে ঈদ এসেছে। মুসলমানদের ঘরে ঘরে ঈদ এসেছে। ধনী গরিব এক কাতারে পড়ব ঈদের নামাজ। ধনী গরিব কাঁধে কাঁধ মিলিয়ে গড়ব সুখের সমাজ। ধনী গরিব কাঁধে কাঁধ মিলিয়ে পড়ব ঈদের নামাজ। ধনী গরিব কাঁধে কাঁধ মিলিয়ে গড়ব সুখের সমাজ। তাই তো মুমিন
তাই তো মুমিন এসো সবাই আল্লাহর পথে জীবন বিলায়। তাই তো মুমিন এসো সবাই আল্লাহর পথে জীবন বিলায়। ঈদ এসেছে মুসলমানদের ঘরে ঘরে, ঈদ এসেছে মুসলমানদের ঘরে ঘরে, ঈদ এসেছে। ঈদ হলো ভাই তাদের জন্য যারা রেখেছে রোজা আল্লাহর জন্য। ঠিক কিনা ধরে বলেন? ঈদ হলো ভাই তাদের জন্য যারা রেখেছে রোজা আল্লাহর জন্য। আর কত কাল থাকবা তোমরা, আর কত কাল থাকবা তোমরা নামাজ রোজা ছাড়িয়া। আর কত কাল থাকবা তোমরা নামাজ রোজা ছাড়িয়া। ঈদ ঈদ এসেছে মুসলমানদের ঘরে ঘরে, ঈদ এসেছে মুসলমানদের ঘরে ঘরে, ঈদ এসেছে। আল্লাহুম্মা আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন তিনি অত্যন্ত মেহেরবান করে আমাদের প্রত্যেককে পবিত্র জুমা মাহে রমজানুল মুবারক মাসের শেষ জুমায় অর্থাৎ জুমাতুল বিদা, এই জুমার যে বিদায় দিতে চলেছি আমরা, আজকের যে জুমা শেষ জুমায় সকলকে আমাদের যথাসময় তার ঘরে আসার মতন সুযোগ যে আল্লাহ তাআলা দান করেছেন, সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, মুহাব্বতের সাথে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমাদের আলোচনার পর্ব তো যে রোজার সম্পর্কে, মাহে রমজান সম্পর্কে আমরা তো শুনেছি। এখন ও পর্বতেই এখন আর লাইলাতুল কদর হোক কি রমজানের ফজিলাত হোক আর শুনে কি আর লাভ হবে? যেহেতু আমরা যা শোনার তো শুনেছি, এই শোনার পরে যারা আমল করতে পেরেছি তাদের জন্য তো ভালো খবর, আর যদি না পেরে থাকি তাহলে তাদের জন্য কি আফসোসের বিষয় না? বলে কেন, ঠিক কিনা? তাদের জন্য আজকের আফসোসের বিষয়। তার কারণ এইরকম একটা মাহে রমজান মুবারক মাস আপনার জীবনে যে আসছে, সেটা যে হেলায় খেলায় কাটাই দিয়েছি, সামনে একটা বছর পরে আবার 1 মাস পাবো রমজান, এরকম কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? আছে? আজকে লক্ষ্য করে দেখেন, এই যে মসজিদ আপনারা নির্মাণ করেছেন, এই মসজিদে কত মুসল্লি রয়েছে, তাই ছোট হোক মাঝারি ধরনের হোক কি বিরুদ্ধ হোক, কত মানুষ কত মুসল্লি এই মসজিদ থেকে বিদায় নিয়েছে না? আর আপনি এই যে একটা বছর পরে আবার রমজান আসবে, এর ভিতরে আপনি আমি থাকবো না কি থাকবো না, এটার কোনো গ্যারান্টি নেই। এই জন্য রমজান মাস যে আমরা বিদায় দিতে চলেছি, আজকে লক্ষ্য করে দেখেন যে তারাবি বিদায় হয়ে গেছে না? তারাবি গত রাত্রে বিদায় হয়ে গেছে। এইবার সাহারি বিদায় হয়ে গেছে। এইবার আমাদের কাছ থেকে এই জুমা, মাহে রমজান মুবারক মাসের যে জুমা, এই জুমা একটু পরেই আমাদের কাছে বিদায় নেবে। আর 5 কি 6 ঘন্টা পরে ইফতার 5-6 ঘন্টা পরে ইফতার আমাদের মাছ থেকে বিদায় নেবে। তাহলে আজকের লক্ষ্য করে দেখেন, একটু ভেবে দেখেন, আপনার বাড়িতে কিংবা আমাদের শহরে, সমাজে, রাষ্ট্রে যদি কোনো প্রধানমন্ত্রী আসে, কোনো গুরুত্বপূর্ণ একজন মেহমান আসে, সেই মেহমান আসার বিদায় দেওয়ার জন্য আপনার কত দূর চলে যায়। এই দেখেন না, যারা আপনাদের এলাকায় যে মেয়ে বিয়ে দেন কি ছেলে বিয়ে দেন, বেই আসলে কি বিন আসলে কি করে, তাদেরকে বিদায় দিতে মানে হাঁটতে হাঁটতে গল্প করতে করে কিংবা থাকেন কি আরো 2 দিন থাকেন, 5 দিন থাকেন, কত রকমের কথা বলে না। এরপরে বিদায় দিতে যাই আস্তে 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 করতে করতে ওই আপনার বাজার পর্যন্ত চলে যায় না বিদায় দিতে। তাহলে
তাদের এই বিদায়টা কিরকম। আর আমরা আজকের রমজানের মোবারক মাসকে বিদায় দিতে চলেছি, আমি বিদায় দিচ্ছি। আজকের আমার মনের ভিতরে আনন্দ হচ্ছে কি যে এই আজকের এইটুকু যদি 29 হতো তাহলে মানে ভালো হইতো, ঈদটা আসে গেলে মানে ভালো হতো। এরকম অনেকের মনের ভিতরে যে 29টা আবার 30টা হলো, একদিন বেড়ে গেল এরকম। কিন্তু মুমিন যে ব্যক্তি, তার মনে হবে যে একদিনকার আরো 2 দিন পড়ুক, যেহেতু এই রহমতের মাস, বরকতের মাস, এরকম পাবো কিনা আর জানি না। বলেন ঠিক কিনা? যারা ইবাদত করেছে তাদের মনে কিন্তু একটা তৃপ্তি আছে, আনন্দ পেয়েছেন। আর যারা করে নাই তাদের কাছে অনজালাতন, তাদের মনে করছে কি রোজার মাস যায় না কেন। আর যারা মুমিন ব্যক্তি তারা সবসময় ধ্যান ধারণা যে একটা মাস চলে যাচ্ছে, দেখেন না মনের ভিতরে এই একটা কোনো কষ্টই মনে হয়নি, কিন্তু হয়েছে মনের ভিতরে সবসময় একটা আনন্দ ভাব রয়ে গেছে। আর আগের চাইতেও এখন মনে হয় স্পিরিট আরো বেশি না সবার শরীরে। দেখেন অনেকে রোজা রেখেছেন, তাই কি এরকম কি মনে হচ্ছে যে রোজা যে কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, এই জন্য মাহে রমজান মুবারক মাস আমাদের কাছ থেকে বিদায় হতে যাচ্ছে। এখন আপনার আমার জন্য একটা চিন্তার সময় আসছে, আপনার আমার জন্য একটা অনুশোচনার সময় আসতেছে। সেটা হলো কোন সময়? ঈদুল ফিতরের সময়। আমরা মনে করতেছি যে ঈদুল ফিতর আসলে আনন্দ করব, আনন্দ করা না। ঈদুল ফিতর আসলে ওই সময় আপনার আরো চিন্তা বেড়ে যাবে। সামনে যে আগামীকালকের যে ঈদ 7 থেকে 8টায় আরম্ভ হবে, ওই সময় আপনার মনের ভিতরে জল্পনা কল্পনা আরো টেনশন পেরেশানি বেড়ে যাবে। তার কারণ আমার গোনা মাফ করাইতে পারলাম কিনা, গোনা মাফ হয়েছে কিনা, এটা যে টেনশন থাকবে না। আর যারা মনে করবে যে আমার গোনা মাফ হয়েই গেছে, তার জন্য কোনো টেনশনের দরকার নেই। সে মনে করেন যে আমার তো গোনা মাফ হয়ে গেছে। আর আমি যদি মনে করে থাকি যে আমার গোনা এখন মাফ হয় নাই, আমি মাফ হলো কিনা, এইটা আমার ঈদের মাঠ থেকে আপনার আমার কিন্তু পুরস্কার দেওয়া হবে না।